الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا মাওলানা هادي মোহাম্মদ له ফখরুল ইসলাম জিহাদি সাহেব ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم لا إله سبحان الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কিরাম হুজ্জাজে কিরাম তালিবুল ইলম কচি কাছার পর্দার আড়ালের মা ও বোনেরা দূর থেকে যারা শুনছেন কোরআন হাদিসের মাহফিল নূরে ভরা মাহফিল এই মাহফিলে যারা হাজির হয় তাদের হয় জীবনের গুণমান পিতা মাতা যারা যাদের কবরে আছে তাদের হয় কবরে আযাব মাফ
যত সময় বসে থাকবো প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক 10টা করে নেকি লিখেন, আর বিগত জীবনের 10টি করে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা যখন মাহফিলে রওনা দিয়েছি, রাস্তায় যখন আপনারা চলতেছিলেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতা আরিদান লিতালিবিল ইলম, আপনাদের পায়ের নিচে নূরের তৈরি রহমতের ফেরেশতা তাদের পাখাগুলো সম্প্রসারিত করে রেখেছিল। ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল প্রাণী আপনাদের জন্য দোয়া করতেছে। হাত্তা লিহিতানু ফি জাওফিল মাই, পানির মধ্যে যে মাছ আছে সেগুলো দোয়া করতেছে। ওয়ান্নামলাতু ফি বুজরিহা, গর্তের পিপিলিকাও দোয়া করতেছে। তো এত মর্যাদা আপনাদের, যেহেতু আল্লাহর ঘরের মাহফিলে এসেছেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরের আঙ্গিনায় এসেছেন আপনারা আজকে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আমরা যা কিছু বলবো এবং শুনবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক শ্রোতা এবং বক্তা সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা সকলে একটু দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুআজ্জাজ হাজিরিন, কোরআন কারীম থেকে আমরা সামান্য একটু কথা বলবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم. سبحان الذي أسرى بعبده، سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. সূরার নাম বনী ইসরাঈল। এটি মক্কাতে অবতীর্ণ। এটি একটি ঐতিহাসিক সূরা। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল হয়েছে। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জাযাকাল্লাহ খায়র। তিনি পরম পবিত্র, সকল দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত। তার প্রিয় বান্দাকে রাত্রির একটি অংশে বাইতুল্লাহ কাবা শরীফ থেকে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসাতে রাত্রির একটি অংশ তার প্রিয় বান্দাকে ভ্রমণ করালেন। তিনি এজন্য এটি করালেন, তিনি আমাদের অবগতির জন্য জানাচ্ছেন যে আমি আমার সেই বান্দাকে ভ্রমণ করিয়েছিলাম এই জন্য দের আশেপাশের
কিভাবে আমি এটাকে বরকতপূর্ণ করেছি, এটা আমি তাকে দেখাতে চাই আমার অসংখ্য নিদর্শন সময়ের মধ্য থেকে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। বারাকাল্লাহু তাআলা লাকুম ফিল কুরআনিল আযীম। আসুন, বনি শব্দের অর্থ হচ্ছে সন্তানাদি, বংশধর। আর ইসরাইল হচ্ছে একজন ব্যক্তির নাম। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি হলো ইসরাইল। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের উপাধি হলো ইসরাইল। তো বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয়। আজ থেকে ১৫০০ বছর আগে যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছে, সেই ইসরাইল শব্দটি আরবি, ইব্রানি এবং হিব্রু ভাষা থেকে এটি কনভার্টেড হয়েছে। এই ইসরাইল শব্দটাকে বাংলায় আমরা বলি ইসরাইল, ইংরেজিতেও বলি ইসরাইল। ইংরেজিতে উচ্চারণ করতে ইসরাইল, বাংলাতেও ইসরাইল, আর আরবিতে উচ্চারণ হচ্ছে ইসরাইল। কথা বুঝতে পারছেন? দৈনিক যে যুদ্ধের খবর শুনেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ, প্যালেস্টাইন, হিজবুল্লাহ, হামাস, নাম শুনেন নাই? হ্যাঁ, এই যেই মসজিদ কথা আল্লাহ এখানে বলেছেন, এই মসজিদকে কেন্দ্র করেই যুদ্ধটা সংগঠিত হচ্ছে। আজ থেকে ১৫০০ বছর আগে এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছিলেন যে প্রেক্ষাপটে, তার উপরে কিছু আলোচনা করতে চাই। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আগে নমিনক্লেচার, নামকরণটা বলছি। ইয়াকুব আলাইহিস সালাম এবং আইস, তারা দুই ভাই। তো ইয়াকুব শব্দটি আইন কদ বা আকবুন মানে পায়ের গোড়ালি, আকবুন মানে পায়ের গোড়ালি। ইয়াকুব ইব্রানি ভাষায় ইয়াকুব শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুজ। অনুজ মানে যে পিছনে আসে, জনক সন্তানের যে পিছনে জন্ম নেয় তাকে বলা হয় অনুজ, যাকে জন্ম নেয় তাকে বলা হয় অগ্র। তো ইয়াকুব এবং আইসের জন্ম যমজ, ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হয়েছে পিছনে, এই জন্য তার পিতা, তার নাম হচ্ছে ইয়াকুব। তো ইয়াকুব আলাইহিস সালাম, he was brought up by domestic environment. সে ফার্মের মুরগির মতো বেশি বাইরে যেত না, সামান্য গণ্ডির ভিতর চলাফেরা করতো, কথা বলতো কম, একটু সহজ সরল প্রকৃতির ছিল। আর আইস যে ভাই, এটা খুব চালাক ছিল, রাফ অ্যান্ড টাফ। ইসহাক আলাইহিস সালাম হলো ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম। তো ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালামের বয়স ২৮০ বছর। তিনি শেষ জীবনে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল। দুই ছেলেকে ডেকে বলল, বাবা, আমি কিন্তু বলছি যে বনি ইসরাইল নামটা কেন হলো? বাবা বুঝতে পেরেছি এর নামের কারণ কি। ১১৪টি সূরা কোরআনুল কারিমে আছে, আছে না? সব সূরার নাম ওই কোরআনুল কারিমের মধ্যে ব্যবহৃত শব্দ থেকেই হয়েছে, শুধু ২টি সূরা বাদ দিয়ে। কয়টি সূরা বাদ দিয়ে? যেমন সূরা ইখলাস, পড়ুন সবাই। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে এই সূরার মধ্যে ইখলাস শব্দটি আছে। এই যে কয়েকটি আয়াত কিরাত করলাম, ইখলাস কথা কি আছে, কিন্তু নাম দিয়েছে কি ইখলাস। আবার আরেকটা সূরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এর মধ্যে কি ফাতিহা কথা আছে? ফাতিহা শব্দ আছে? তাহলে এই দুইটা সূরার নাম আল্লাহ এই সূরার মধ্যে ব্যবহৃত শব্দ থেকে করে নাই, আর বাকি 112টি সূরার নাম ওই সূরার মধ্যে ব্যবহৃত শব্দ থেকেই করেছেন। যখন আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এখানে আর রহমান শব্দ থেকে এই সূরার নাম হলো সূরাতুর রহমান। আবার আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এখানে ইয়াসিন থেকে এর নাম হলো ইয়াসিন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এখানে ওয়াকিআ থেকে এর নাম হলো আল ওয়াকিআ। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এখানে আল কারিআ থেকে এর নাম হলো আল কারিআ। কখনো প্রথম আয়াতের শেষ শব্দ আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, প্রথম আয়াতের শেষ শব্দ প্রথম আয়াতের। আবার কখনো সূরার শেষ ওয়া ইয়ামনাউনাল মাউন, কখনো শেষ শব্দ থেকে নামকরণ করেছেন, আবার কখনো প্রথম শব্দ থেকে নামকরণ করেছেন, আবার কখনো প্রথম আয়াতের শেষ শব্দ, আবার কখনো মাঝখান থেকে নামকরণ করেছে। শুধুমাত্র সূরাতুল ইখলাস আর সূরাতুল ফাতিহার নামকরণটা আল্লাহ পাক অন্য জায়গা থেকে এটার ব্যাকগ্রাউন্ড এবং এটার কনস্টিটিউয়েন্সি থেকে এটার নামকরণ করা হয় নাই, এটার অর্থের দিকে খেয়াল করে এটার নামকরণটা ভিন্ন জায়গা থেকে আনা হয়েছে। আমি বলতেছিলাম বনি ইসরাইলের বংশধর ইয়াকুব আলাইহিস সালাম এবং আইসকে তার পিতা ইসহাক ডাকতে বলল, বাবা আমার বয়স হয়ে গেছে অন্তিম সামনে, আমার বড় ইচ্ছা, তোমরা দুই ভাই কি পারবা নাকি আমার মনের একটু আশা পূরণ করতে? আমার মনে অভিপ্রায়, আমার ইন্টেনশন বলে আব্বা কি আপনার মনের ইচ্ছা অভিলাষ বলুন দেখি। ইয়াকুব আলাইহিস সালাম এবং আইস দুই ভাইকে তার পিতা বলল, আমার বড় শখ হরিণের কলিজা খেতে চাই, তোমরা কি পারবা নাকি আমাকে একটু হরিণের কলিজার ব্যবস্থা করতে? সুবহানাল্লাহ বলেন। হরিণ কি হাটে বাজারে কিনতে পাওয়া যায় নাকি? সবাই না জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, এবার বড় সন্তান আইস বলল, বাবা আমাকে একটু সময় দেন, যেহেতু হরিণ হাটে বাজারে ক্রয় বিক্রয় হয় না, জঙ্গলে গিয়া হরিণ শিকার করে আমি নিয়ে আসবো, আমাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে বাবা। হরিণ শিকার করার জন্য আইস চলে গেল জঙ্গলে। দুদিন যায়, 3 দিন যায়, সন্তানের ফেরার খবর নাই। আগেই বলেছিলাম ইয়াকুবের বয়স তখন মাত্র 25, তখন ইয়াকুব আলাইহিস সালাম নবুয়তের ইনঅগারেশন হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম হি লুকস ডাম্পিস্ট এন্ড ওয়ারিড, তাকে খুব চিন্তিত মনে হলো। তার মা ডাকতে বলল, বাবা তোমাকে দেখে বড় দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, তুমি কি চিন্তা ভাবনা করছো, চুপচাপ আছো, কারণটা কি? বললে, আম্মা আমার পিতা হরিণের কলিজা খেতে চেয়েছে, আমার ভাই আইস সে তো একজন ভালো হান্টার, শিকার করবে, 2 দিন আগে পরে হরিণ শিকার করে নিয়ে আসবে, আর আপনি কলিজা ভুনা করে দিবেন। খাওয়ার পরে আমার পিতা দোয়া করলে দোয়াটা আমার ভাই পেয়ে যাবে।
এমনি তো পিতা মাতার দোয়া হয় সন্তানের জন্য কবুল, আর সেই পিতা যদি হয় আল্লাহর পয়গম্বর আরো 100%, সেই জন্য আমার মন খারাপ, আমি স্বীকারও করতে পারবো না, দোয়া নিতে। এবার বললো বাবা আমি তোমার একটা পরামর্শ দেব, যেটা বলবো সেটা করো। মা বলুন আমাকে কি করতে হবে। এবার বললো বাড়ির মধ্যে একটা বকরি আছে, ওটাকে ধরো বলে ধরলাম, জবাই করে বললাম। এবার কলিজা গুনাহ করে দিছে তার আম্মা, আর ডেকে বলছে বাবা তোমার পিতা ঘুমিয়ে যাবে, এই কলিজা নিয়ে তোমার পিতার কাছে থেকে দোয়া নিয়ে আসো। ছেলে বললেন মা আমার পিতা খেতে চেয়েছেন হরিণের কলিজা, আর আপনি দিচ্ছেন বকরির কলিজা, তাহলে তো মিলল না। এবার মা বলছে বাবা তুমি তোমার পিতাকে বলবে বাবা কলিজা খেয়ে দোয়া করেন। কিসের কলিজা বলার দরকার নাই, কলিজা খেয়ে দোয়া করেন, এই দোয়াটা এই কথাটা তুমি বলবে। ছেলে বলল মা গো আমার পিতা আল্লাহর পয়গম্বর, এটা তিনি বুঝতে পারলে আমি বড় হটকারী হিসেবে তার সামনে পরিচিত হয়ে যাব। মা বললেন আমি তোমার গর্ভধারিণী, আমি তোমার আম্মা, আমি জানি তুমি তোমার বাবার দোয়ায় ধন্য হয়ে যাবে, কারণ মা জানে কোন সন্তান আল্লাহর ওলি হবে, ঠিক কিনা বলেন। আমি মা আমার মন সাক্ষ্য দেয় তোমার পিতার দোয়া তুমি প্রাপ্ত হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। এবার ইয়াকুব আলাইহিস সালাম হরিণের কলিজার আম্মা ভুনা করে দিছে, ট্রেতে করে নিয়ে পিতা এখনই ঘুমিয়ে পড়বেন। বাবার ঘরের মধ্যে হাঁটি হাঁটি পা বাগরতি সন্তর করে হাঁটতেছে, পিতা চোখে দেখে না। পিতা ডাক দিয়ে বলল বাবা কে ঘরের মধ্যে, কে বলে আমি আপনার ইয়াকুব, কিছু বলবো নাকি? হ্যাঁ বাবা আমি কিছু বলতেই তো চাই। কি বলতে চাও? কলিজা নিয়ে আসছে, মা শিখিয়ে দিছে কি আপনি যাবেন ঢাকায়, তো আপনার প্রতিবেশী এটা বলতে চাচ্ছেন না, তো আপনাকে এই মেইন রুটে উঠতেই হবে নাকি? তারপরে এখন অন্য রেল স্টেশনে যান আর বাসে যান, আগে তো বাস স্ট্যান্ডে যাওয়া লাগে। তো আপনি যদি বলতে না চান যে ঢাকা যাচ্ছে, আপনি বলতে পারেন এই সিরাজগঞ্জ রোডের ওই দিকে একটু যাচ্ছে, কথা বুঝুন। আপনি সিরাজগঞ্জ রোড হয়ে যাবেন, বুঝতে পারছেন? আপনি বলতে পারেন এটাই কোনো গুনাহ নাই। আপনি তার বকরিকে তার বলতেছে না যে এটা হরিণের কলিজা, তাকে বলছে কি বলছে যে তোমার পিতাকে বলবে যে কলিজা ভুনা করে নিয়ে আসছে, খায়া কি করেন দোয়া করেন। কথা যেভাবে শিখিয়ে দিল সেভাবেই বলল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালামের কাছে যতক্ষণ ওহী প্রেরণ না করেন তারা নিজের থেকে কিছু বলতে পারে না। আল্লাহ জানালে জানে, আল্লাহ না জানালে জানালে পরে জানে। এবার পিতা বলতেছে বাবা তাড়াতাড়ি আমাকে দাও, আমি তো ঘুমিয়ে পড়ব। পিতার মুখে সন্তান কলিজা উঠায় দেয়। বৃদ্ধ পিতা বলে বাবা তুমি আমার কাছে এসো। সন্তানের বক্ষটা দুরু দুরু করে কম্পন করতেছে, কখন পিতা না জানে কি বলে বলে। এবার পিতা বলল বাবা বৃদ্ধ বয়সের অন্তিম সামনে আমারে কলিজা খাওয়ালা, আমার কলিজা ঠান্ডা করে দিলা। আমি পিতা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা 70,000 পয়গম্বর বাইটান ব্রাজিলে পাঠায় দেয়। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মধ্যে 70,000 নবী রাসূল পাঠায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এবার আসল সন্তান যে শিকারে চক্কর চলে গেছে, সে তো দুদিন পরে ঠিকই ফিরবে, কিন্তু দোয়ার কাজ কি হয়ে গেছে। আমার মা বোনের প্যান্ডেলের মধ্যে জায়গা কনজাস্টেড, তারা একটু গায়ে গায়ে লেগে চেপে চেপে বসুন। আর আপনারা যারা আছেন ইলাকুম
তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, যখন তোমাদেরকে বলা হয় যে মাজলিসের জায়গা করে দাও, অন্যকে জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জান্নাতে জায়গা করে দেবে। সেই কারণে আপনারা এই ফাঁকা জায়গা পূরণ করুন। আজকের আবহাওয়া গরম না শীত না, নাইদার কোল্ড নর হট, নাতিশীতোষ্ণ, চমৎকার অ্যাটমসফিয়ার। মেহেরবানি করে ফাঁকা জায়গা পূরণ করুন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসল সুদের চলে আইছে। আম্মা এই জবাই করে দিচ্ছি, তাড়াতাড়ি করে এটা রান্না করেন, কলিজা বাবাকে খাওয়ায় দোয়া দেব। দুদিন পরে আসল শিকারী বড় ছেলে আইস বাবার কাছে গিয়ে বললো, বাবা বড় কষ্ট করে আমি হরিণ শিকার করেছি, হরিণ বড় চঞ্চল প্রাণী, এটাকে সহজে ধরা যায় না, শিকার করা যায় না, তাড়াতাড়ি কলিজা খেয়ে আমার জন্য দোয়া করুন। এবার পিতা বলল, বাবা তুমি কি নিয়ে এসেছো? বলে হরিণের কলিজা। তোমার ভাই দুদিন আগে ইয়া করতে দোয়া নিছে। তুমি কি খায় দোয়া নিল? বলে কলিজা খায় তো দোয়া নিছে। কিসের কলিজা? পিতা বলে, বাবা কিসের কলিজা সেটা আমি জানি না, তবে কলিজা খাওয়ায় দোয়া নিছে, আমি দোয়া করে দিছি। মা বলুন তো, ইয়াকুব তো শিকার করতে যায় না, কোথায় হরিণ গুলো আর কলিজা বা কেমনে আনলো? মা আর কথা বলবে কি? মায়ের সাথেই তো পরামর্শ করে কাজটা হয়েছে, মা আর কোনো কথা বলছে না। এবার আইস রাগান্বিত হয়ে গেল, পিতার সামনে গিয়ে বললো, বাবা এত কষ্ট করে আমি নিয়ে এসেছি, আমি কি দোয়া পাবো না? পিতা বললেন, আমার পরিবার টুকরা সন্তান, আল্লাহর ভান্ডারে অভাব নেই, আমি তোমার জন্য দোয়া করবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী হয়ে দোয়া করি, আমার সন্তানের বংশে এত কষ্ট করে হরিণ শিকার করে আমার জন্য নিয়ে আসছে, কলিজা ভোলা করে নিয়ে আসছে, আমি দোয়া করি আমার এই সন্তানের বংশে 70,000 বাদশাহ পর্যায়ে আল্লাহ পাঠায় দেয়। দোয়াটা কি ছোট বাবা? বাদশাহ কারে বলে? আমাদের এই দেশের চাইতে অনেকগুলো এলাকা জুড়ে যদি একটা রাজত্ব হয়, সেটার প্রধানকে বলা হয় বাদশাহ। সুলাইমান the Magnificent, most probably he of fear the very name Sulaiman the Magnificent, he governed 3 continents. তিনটা মহাদেশ শাসন করতো সুলাইমান, মোহাম্মদ সুলাইমান। আকবর দ্য গ্রেট বাংলাদেশের মতো এরকম 40টি এলাকা শাসন করতো, এদেরকে বলা হয় বাদশাহ। এদেরকে বলা হয় কি? বাদশাহ। তো এইরকম বাদশাহ হবে কত হাজার? 70,000, মানে পর্যায়ক্রমে। আমরা যখন দোয়া করি যে আল্লাহ তোমার বেটা এই মৌলবী বানায়, হুজুর বানায়, লোকটা মনে মনে ভাবে যে ইঞ্জিনিয়ারের কথা বলবে, ডাক্তারের কথা বলবে, হুজুর কি হয়, মুন্সি হওয়া লাগবে। ইঞ্জিনিয়ার সাহেব মাসে যে বেতন পায়, ওটা তো হুজুর 1 ঘন্টাই পায়। কথা কম না? বর্তমানে হুজুরদের কামাই সবচেয়ে বেশি। একটা তথ্য দেই, নাম নাই বা বললাম। এমনও আলোচনা হয়, এমনও বক্তাদের আলোচনা হয়, 3 ঘন্টার আলোচনায় তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা চলে যায়। বৈধভাবে আমাদের দেশে এমন কি বিদ্যা আছে যে এইটা করলে আপনি এইরকম কামাই করতে পারবেন? বৈধভাবে করার সুযোগ আছে। বৈধভাবে পারবেন, অন্যভাবে করলে আরো কিছু সম্ভব। এটা আল্লাহর কোরআনের কারণে। কিসের কারণে? আল্লাহর কোরআনের মর্যাদার জন্য। যে কথা বলতেছিলাম, তো এখনকার যুগে যদি হইতো, তাহলে আইস খুশি হইতো যে আমার ছেলেরা কি বানাবে? বাদশাহ। আমার বংশ কি হবে? আর আমার বংশ হুজুর হইবে, হইত হুজুর দিয়ে ভরে যায়, কিছু যায় আসে না। কিন্তু নবীর সন্তান, না সন্তান, সে জানে যে নবীদের মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। সেই জন্য বলল, বাবা ইয়াকুবের জন্য আপনি কি দোয়া করেছেন? বলে ইয়াকুবের জন্য দোয়া করেছে, আর বংশ যেন আল্লাহ নবী পাঠায় দেয় 70,000। বলল দোয়া তো এইটাই ভালো, দোয়া তো
দোয়া ঘুরে দেন। পিতা বলেন এটা আর সম্ভব হবে না। রাসূলুল্লাহ বলেন মানুষ যখন দোয়া করে তখন সব দোয়ার তিন ধরনের অবস্থা হয়। দোয়ার অবস্থা কিরকম হয়? তিন ধরনের অবস্থা হয়। আল্লাহর হাবিব বলেন মানুষ যখন দোয়া করে তখন সেই দোয়াটা মা মিন মুসলিমিন মা মিন আহাদিন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা বিসালাস ইম্মা ইয়াজআলহু লাহু দাওয়াতাহু ওয়া ইম্মা ইউআখিরাহু দাওয়াতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইম্মা ইয়ানসারিফু আনহু মিনাস সুই। আল্লাহর হাবিব বলেন মানুষ যখন দোয়া করে, ইমানদার ব্যক্তি যখন দোয়া করে, সকল ইমানদার ব্যক্তির দোয়া তিন অবস্থা হয়। কয় অবস্থা হয়? যত ইমানদার ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে, এক জাররা পরিমাণ যার ঈমান আছে, আর এই ইমানদার ব্যক্তি যখন দোয়া করে তার দোয়া তিন অবস্থা হয়। এক নাম্বার, যখন বান্দা দোয়া করে এটা খালাস, তিনটা অবস্থার এক অবস্থা হয়। এক নাম্বার হলো দোয়া করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইম্মা ইউআখিরুহু লাহু ইয়াওমাল কিয়ামাহ। দুই নাম্বার, আল্লাহ এই দোয়াটা বিলম্বিত করে কিয়ামতের ময়দানে দেয়। সুবহানাল্লাহ বলেন। দোয়া করছে আল্লাহ দুনিয়াতে দিবে না, কোথায় দিবে? কিয়ামতে দিবে। আর একটা হলো ওয়া ইয়াসমানহু মিনাস সু। আর দুনিয়ার মধ্যে বড় বিপদ হতো, সেই বিপদ থেকে দূর করার জন্য বান্দা তখন দোয়া করে, বিপদ থেকে মুক্তি করার জন্য সেই দোয়ার বিনিময়ে বিপদ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফির মুশরিকরা যারা শুধুমাত্র তাদের দোয়াই কবুল হয় না, ইমানদার ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এখন বলছে বাবা দোয়া কবুল হয়ে গেছে, যেহেতু এই আওয়াজ কিছু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহু মাকাদাল মুকাররাম ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। এই দোয়া দরুদ শরীফ যারা পড়বে, দরুদ শরীফে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহু মাকাদাল মুকাররাম ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। রাসূল বলেন হাল্লাত লাহু শাফায়াতি। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলল বাবা আমার ভাই কায়দা করে কৌশল করে দোয়া দিছে, আমি মানি না, আমি অবশ্যই এটাকে আমি প্রতিহত করব। এই বলে ইয়াকুব আলাইহিস সালামকে হত্যা করার জন্য বড় ভাই আইস বড় লাঠি হাতে নিল। কি নিল? লাঠি হাতে নিয়ে হত্যা করার জন্য বলল আমি তাকে হত্যা করব। দৌড়ে গিয়ে ইয়াকুব বলল আম্মা গো, আমার ভাই আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, এবার আমি কি করব? বাবা তোমাকে প্রাণে বাঁচতে হবে, দৌড়িয়ে আগে জীবন রক্ষা করো, আমি কোথায় যাব? আমি তো কোনোদিন রাত্রির বেলায় কখনো বাড়ির বাইরে যাই নাই, এবার তোমাকে পালাতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন মাত্র 25 বছরের যুবক। এক দৌড়ে ইয়াকুবের কেরান থেকে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে মামার দেশে তিনি চলে গেলেন। 60 কিলোমিটার দূরে তিনি গিয়ে মামার দেশে পৌঁছে গেলেন। ফজর রক্ত হয়ে গেল। রাত্রির বেলায় যদি কেউ ভ্রমণ করে, রাত্রির বেলায় যদি কেউ পলায়ন করে, রাত্রির বেলায় যদি কেউ পালায়, রাত্রির বেলায় যদি কেউ দৌড়ায়, রাত্রির বেলায় যদি কেউ ভ্রমণ করে, আরবিটাকে ইসরাইল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালাম রাত্রির বেলায় পলায়ন করেছিলেন, সেই জন্য পরবর্তী যুগে আল্লাহ তাকে ইসরাইল বলে ডাক দিয়েছেন। আর তার সন্তানদেরকে বানি বলা হয়, মানে বানি ইসরাইল। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা, রাসূলুল্লাহর উপর যখন নবুয়ত নাজিল হবে, আল্লাহর হাবিব যখন মাত্র 35 বছর বয়স, সেই সময় বলল খাদিজারে কাবা ঘরের ভিতরে আর বাইরে 360টা মূর্তি বানায় দিয়ে রাখছে। হাবল ওয়াজ্জালাত, মানাত, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, কাঠ দিয়া
পাথর দিয়া বিভিন্ন ভাবে এই যে মূর্তি বানায় রাখছে, এটা তো আমার রব না, এটা আমার ইলাহ না। এই জাতির মুক্তি কেমনে হবে? এই জন্য আমি মুক্তির জন্য আমাকে স্রষ্টার অনুসন্ধানে যেতে হবে। আল্লাহর হাবিব হযরতে খালিদার অনুমতি নিয়ে গারে হেরায় চলে গেলেন। সেখানে যখন রাসূলুল্লাহর বয়স 35-36 বছর হলো, ধ্যান করেন, সকালে যান, সন্ধ্যার সময় তিনি বাড়ি চলে আসেন। আবার এরকম করতে করতে যখন শেষের দিকে যখন 38 বছর 39 বছর রাসূলের হয়ে গেল, রাসূলুল্লাহ আর গারে হেরায় যান, সকালে যায়, দুপুরে ফেরেন না, রাত্রিতে ফেরেন না, পরের দিন ফেরেন না, 7 দিন পরে বাড়ি ফিরতেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামী এতবার মহান ব্যক্তি হয় না। রাসূলুল্লাহকে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা বিবাহ করলেন, সম্মানিত ভাইয়েরা, নবীজিকে প্রথম কাজের দায়িত্ব দিল, আমার বাড়িতে 10,000 দুম্বা, বকরি, উট, ভেড়া আছে। কয় হাজার? এই 10,000 দুম্বা, উট, ভেড়া এগুলোকে পরিচালনা করতে হবে। রাসূলুল্লাহ সেটাকে গাইড করে নিয়ে যায়। 6 মাস পরে মা খাদিজার মনে কৌতূহল হলো, আগে যারা এগুলো পরিচালনা করত তারা ঘুরে এসে বলতো, খাদিজা পাহাড় থেকে ছাগল পড়ে গেছে, বকরি পড়ে ঠ্যাং ভেঙে গেছে, সিংহে খেয়েছে, বাঘে খেয়ে ফেলেছে, হারিয়ে গেছে, উটকে হারিয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ 6 মাসের মধ্যে একটা অভিযোগও দেয় নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে তার কৌতূহল হলো, আমাকে দেখতে হবে এই যুবকটাকে আপনি এত বড় বিশাল পালকে কন্ট্রোল করে। ছাগল পালা পাগলের কাজ, ঠিক কিনা বলেন? অনেক বড় কঠিন কাজ। মা খাদিজাতুল কুবরা ভালো করে খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ এই উর্দুম্বা ভেড়াগুলাকে পাহারা দেয় না, বরং ভেড়া উর্দুম্বা গুলা কিতাবুল ইমানের মধ্যে আল্লামা খালদুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল আনসাবুল আজনাবের মধ্যে আল্লামা মাসুদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারিকুল মুলক রাসূলের মধ্যে আল্লামা তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 10,000 দুম্বা উট ভেড়াকে আমার রাসূলুল্লাহ পাহারা দেয় না, বরং উট দুম্বা ভেড়াগুলা রাসূলুল্লাহকে পাহারা দিয়া দিয়া নিয়ে যায়। মা খাদিজার মনে কৌতূহল হলো, এটা একটা অস্বাভাবিক ঘটনা, তা আমি কি দেখলাম? আরো 2 মাস পরে তার মনে কৌতূহল হলো যে এই যুবকটা যখন ঘরে আসে তার শরীর থেকে কোনো ঘাম বের হয় না, ক্লান্ত হয় না। এবার ভালো করে খেয়াল করছি, it was burning sun, there was no cloud to guard him from the burning sun. পুরো আকাশে কোনো মেঘ বাড়া নাই, প্রচন্ড রোদ, বালু উত্তপ্ত হয়ে গেছে, মরু প্রান্তর, সেখানে কোনো নদী নাই, শুধু পাহাড় আর বালু। মা খাদিজাতুল কুবরা তার বিল্ডিং এর উপরে উঠে খেয়াল করে দেখতে পাচ্ছেন, এই যুবকটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে এক খণ্ড মেঘমালা রাসূলুল্লাহর মাথায় ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তার এই নিউ আইডিয়া হ্যাড গ্রোন ইন হার মাইন্ড, বুদ্ধি আসলো, আগে 2জন স্বামী ঘর করেছে কিন্তু ভাগ্য আবার হয়নি। দাসী বলল, দাসীরে, মক্কার সর্বোচ্চ নেতা প্রস্তাব করেছে, সব প্রস্তাব আমি রিজেক্ট করে দিয়েছি, ডিনাই করে দিয়েছি, তবে এই যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যুবকটা যদি আমি খাদিজার বিবাহ করতো, জীবনে আর একবার আমি সংসার করতাম। সুবহানাল্লাহ। মা খাদিজাকে বলেন, আমি কি তাহলে প্রপোজাল নিয়ে যাব নাকি? তুমি দেখো যুবকটা বিবাহ শাদী করবে কিনা, তার একটু মনের অবস্থা বোঝার জন্য তুমি চলে যাও। দাসী চলে গেলেন, ডাকতে পারল, যুবক তোমার উপযুক্ত বয়স হয়ে গেছে, ভালো স্যালারি পাও, বিবাহ শাদীর দরকার আছে তো? বলে হ্যাঁ। তো বিবাহ শাদী করবে কিনা? বলে আমার আব্বা নাই, কিন্তু আমার চাচা হলো আমার অভিভাবক আবু তালেব, তিনি সিদ্ধান্ত নেবেন। সুবহানাল্লাহ। রাসূল এখানে আদর্শ স্থাপন করলেন। এরপরে বললেন, মনে করুন খাদিজাকে যদি আপনার সঙ্গে খাদিজার বিবাহ হয়, এই বিষয়টাকে কেমনে আপনি দেখবেন? রাসূলুল্লাহ তখন নবুয়ত, আনুষ্ঠানিক নবুয়ত তিনি প্রাপ্ত হন নাই। সাহাবায়ে কেরাম বলেন, মা তো ওয়াজাবাত লাকান নবুয়্যাহ, হাবিব আপনি কখন নবী হয়েছেন? কত দাবিয়ান ও আদম ভাই রূহে ওয়াল জাসাদ। রাসূলুল্লাহ বলেন, আদম যখন রূহ এবং মাটির মধ্যে বাড়াবাড়ি করেন, এখন রূহ নিক্ষেপ করা হয় নাই তার দেহের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমার নবী বানায়া দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এবার তিনি বললেন, খাদিজা হলো আমার মনিব, আমি তার কর্মচারী,
আমি তার অধীনস্থ কর্মচারী। সুতরাং এই খাদিজা যদি শুনে তিনি কষ্ট পাবেন। এবার দাসী বলল না, বরং খাদিজা এই প্রস্তাবটা দিছে, জানতে চান আপনি তাকে বিবাহ করার জন্য সম্মত আছেন কিনা, ব্যাপারটা তিনি নিজের থেকে জানতে চেয়েছেন। যদি তাই হয় এই বিষয়ে আমি সিদ্ধান্ত দিতে পারবো না, কারণ আমার পিতা আব্দুল্লাহ নাই, কিন্তু আমার চাচা আবু তালেব তিনি আমার অভিভাবক। এ ব্যাপারে আমার চাচা আবু তালেব সিদ্ধান্ত দিবেন। আবু তালেবের কাছে প্রস্তাব চলে গেল। বাবা ভাতিজাকে ডাকতে বললো, বাবা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, তুমি তার বাড়িতে যে দীর্ঘদিন আসো, বলো খাদিজার মধ্যে কিছু খারাপ কিছু দেখেছো নাকি? তিনি বলেন, বাবা এই তো বিয়ে সারা, তার মধ্যে কোনো খারাপ কিছু আমি দেখি নাই। এবার বললো, বাবা শোনো, মক্কার সব মানুষ কেউ চোর, কেউ ডাকাত, সন্ত্রাস হাজারি করে, সত্য কথা কেউ বলে না। এই সমাজের মধ্যে চরিত্র বলে কারোর কিছুই নাই, কিন্তু খাদিজা একমাত্র মহিলা। আমরা গোটা আরবের মানুষটাকে নাম দিয়েছি আত-তাহিরা, মানে পুত পবিত্র চরিত্রের অধিকারিণী। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে খারাপ, কিন্তু আমরা তার নাম দিয়েছি তাহেরা, মানে পুত পবিত্র চরিত্রের অধিকারিণী। সুবহানাল্লাহ বলেন। তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি রাজি হতে পারো। চাচা আপনি যেটা বলবেন সেটাই সুবিধা আছে। বিবাহ শাদী হয়ে গেল। 3 দিন পরে বড় বড় লিডাররা আসছে, এক নয় দুই নয় 70 জন মক্কার নামি দামি লিডার এসে বলে, খাদিজারে কোথায় তুমি, তোমাকে আমরা বয়কট করবো, এক ঘরে করবো। আমি সূরাটি নাযিলের প্রেক্ষাপট আপনাদের কাছে আলোচনা করতেছিলাম। এক এলাকার মধ্যে হাফেজ নাই, আলেম নাই, কারি নাই, বাড়িতে কোরআন খতম দিবে, কোথায় হাফেজ নাই, কোরআন খুঁজে পায় না, কেমনে দিবে? একটা হুজুর একটা ছাত্র যায় একটু রোমান করে, বাইরেরা চিন্তা করলো এটাই বোধহয় বড় হুজুর হবে। কয়, তুমি হাফেজ নাকি? কয় না, আমি তো হাফেজ না। তাহলে কোরআন খতম দিতে পারবা? কয় যে না, আমার এরকম তেমন যোগ্যতা নেই। বাড়িওয়ালা কয় যে ভালো আলেম যারা তারা গল্প করে না, তুমি কি ভালো আলেম, কোরআন খতম দেওয়া লাগে, ওরা আসো। ছেলেটা তেমন কিছু জানে না, কিছুক্ষণ বারবার বলে লাউ ফেরাতাম, লাউ ফেরাতাম। কি বলে? ওই রাস্তায় আর একটা চালাক, আর একটা অর্থ একটু চালাক, ওই ছিল আর একটা যায়, আর একটা মুন্সি টাইপের। ও চিন্তা করলো কিছুই তো পারে না, শুধু বলে লাউ ফেরাতাম, লাউ ফেরাতাম। এই ব্যাগ কি লাগে, কি লাউ ফেরাতাম? আগে বিসি বোনাতাম, কি আগে বিসি বোনাতাম, তারপরে গাছ ফেরাতাম, তারপরে জাংলা দিতাম, তারপরে লাউ ফেরাতাম। কোরআনুল কারীম থেকে আমি একটা তেলাওয়াত করেছি। আগে বলো লাউ ফেরাতাম হবে না, আগে বিসি বোনাতাম, তারপরে গাছ ফেরাতাম, তারপরে জাংলা দেওয়ার পরে লাউ ফেলবে। ঠিক কিনা বলুন? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত ভাইরা, 70 জন কুরাইশ নেতা এসে এবার ডাকতে বলতেছে, খাদিজারে তোমাকে আমরা বয়কট করব। কয় আমার অপরাধ কি? কয় তোমার অপরাধ হলো আমরা আরবের যত বড় বড় নেতা আছি সব নেতা মিলে বললাম বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু তুমি বললে আর যে থেকে বিবাহ শাদী। কিন্তু বিবাহ ঠিকই করলাম, আমাদের তো মান, আমি মানে খাটো হয়ে গেলাম। আমরা বাইটকে বড় মানে কি বড় মানে, আমরা হোমরা সোমরা, আমাদের তো মান মর্যাদা থাকলো না। এমন একজনকে বিবাহ শাদী করো না, সম্মান বলে আমাদের কিছুই, এর উপযুক্ত ব্যাখ্যা তোমাকে দিতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছেন, ও মক্কার নেতারা, ও মক্কার কুরাইশরা, তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা দিবা বলে হ্যাঁ। তোমরা বলো দেখি, বিবাহ শাদীর মধ্যে সর্বপ্রথম মানুষ কোন জিনিসটা আগে দেখে? পাত্র যখন কেউ পছন্দ করতে চায়, পাত্রী যদি কেউ পছন্দ করতে চায়, বিবাহের মধ্যে প্রথম কোন জিনিসটা সম্বন্ধ করার জন্য কোন জিনিসটা মানুষ অনুসন্ধান করে? সব নেতারা বলল বিবাহের মধ্যে মানুষ আগে দেখে বংশ, আগে দেখে কি? এবার মা খাদিজা বলেন, তোমরা বলো দেখি মক্কার দামি বংশের নাম কি? ওরা তখন বলল মক্কার মধ্যে দামি বংশের নাম হলো কুরাইশ। সুবহানাল্লাহ।
আমার স্বামী তো কুরাইশ বংশের। কোন বংশের? তারপরে কুরাইশদের মধ্যে দামি শাখা গোত্র কোনটা? কয় হাশিমি শাখা। তিনি বলেন আমার স্বামী শুধু কুরাইশই না, আমার স্বামী হাশিমি শাখা, সুতরাং বংশের দিক থেকে আমার স্বামী তোমরা বলো কয় নাম্বার? ওরা কয় গোল্ডেন প্লাস। অনেক কয় কি? এরপরে বললো বিবাহের মধ্যে 2 নাম্বার কি দেখা হয়? কি দেখা হয়? ওরা বলল বিবাহের মধ্যে 2 নাম্বার দেখা হয় চরিত্র। কি দেখে? বংশ ভালো, কিন্তু চরিত্র যদি ছেলে হোক মেয়ে হোক খারাপ হয়, সম্বন্ধ কেউ করবে? আম্মা জান খালিদা বলেন মক্কার লিডাররা, ও মক্কার কুরাইশরা, তোমরা বলো দেখি মক্কার মধ্যে সবচাইতে চরিত্রবান যুবকটার নাম কি? ওরা ডাইনে তাকায় দেখে চোর, বামে তাকায় দেখে ডাকাত, সামনে তস্কর, জালিওর, বাটপার, আছে না নাই? ওরা বলল মক্কার মধ্যে সবচাইতে চরিত্রবান যুবকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক সংক্ষেপ করে কথা বলতেছি, খুব সংক্ষেপ কথা নিয়ে আসবো। এবার বলল বিবাহের মধ্যে আর কোন জিনিসটা দেখা হয়? বলে বিবাহের মধ্যে দেখা হয় চেহারা। কি দেখা হয়? তোমরা বলো দেখি মক্কার মধ্যে সবচাইতে হ্যান্ডসাম নাইস তরুণ সুদর্শন যুবকটার নাম কি? বলার কি দরকার আছে? যদি রাসূলুল্লাহ চেহারা বর্ণনা দিই তাই তো কয়েক ঘন্টা সময় চলে যাবে। রাসূলুল্লাহ বলেন আমি যখন মেরাজে গেলাম কাবুতিয়া শাতরাল হুসনে, আমি দেখলাম, রাসূলুল্লাহ বলেন আমি দেখলাম ইউসুফের সঙ্গে আমার দেখা হয়ে গেল। গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ধরে ইউসুফকে দিয়া পয়দা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আলা মালিহুন ওয়া আকিসু সাবহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো ধবধবে সাদা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ভাই আমি লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ হলো কি? সম্মানিত ভাইরা, এবার হযরত আয়েশা বলতেছেন মিশরের মহিলা যখন ষোলো জুলাইখা পাগল হয়ে গেছে ইউসুফের জন্য, তখন 7 জন সুন্দরী মহিলা প্যারাগন অফ বিউটি শারদীয়া সপ্তমীতে শাক্ত ভক্তপূর্ণ অধিষ্ঠাতা নিত্য যৌবনা আয়াত বসনা পান্না সুতাম পরিজাত সদৃশ্য এমন সুন্দরী অ্যাট্রাকটিভ কয়েকটা সুন্দরী মহিলা বলল। নারী জাতির কলঙ্ক করলো জুলাইখা, বাড়ির গোলামের সঙ্গে প্রেম করলো, অর্থাৎ ইউসুফকে বিক্রি করে দিয়েছে ভাইয়েরা চক্রান্ত করে। ওরা বলে গোলাম, ইউসুফকে আসলে গোলাম। ইউসুফের পিতা হলো ইয়াকুব, ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাকের পিতা ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং ওরা বলল চল গোলামকে দেখে আসি, ঠাট্টা বিদ্রুপ করে। ওরা চলে গেল। জুলাইখার মান সম্মান তো থাকলো না, বাড়ির হাজের সঙ্গে প্রেম করলা। রাজকুমার এত থাকতো, এত সম্মান, অ্যারিস্ট্যাটিক ফ্যামিলি, হাই প্রোফাইল সন্তান আছে, এদেরকে রেখে গোলামের সঙ্গে প্রেম করলো। এটা একটা মান মর্যাদার ব্যাপার। এ ডিভাইড হ্যাড ইন হার মাইন্ড, জুলাইখা বুদ্ধিমতী বাই ডিন অফ প্রেগন্যান্সি। জুলাইখার মাথায় বুদ্ধি আসলো। জুলাইখা বলল আমার বান্ধবীর ওয়েটে বিটে একটু অপেক্ষা করো, তোমরা কি জানতে চাও? যার প্রেমে হাবুডুবু খেয়েছে সেই ইউসুফকে আমরা একটু দেখতে চাই। এবার বললো এই যে খাবার দিলাম, লেবু দিলাম, চাকু দিলাম, চাকু দিয়ে লেবু তোমরা কাটতে থাকো। বলে খাওয়া পরে হবে, যার জন্য তুমি আমাদের মালিক নারী জাতির মান কলঙ্কিত করলো তাকে আগে দেখাও। এবার কায়দা করে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বেলকনির মধ্যে নিয়ে আসলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বেলকনির মাঝখানে এমন জায়গায় বসা দিল, জুলাইখার সঙ্গে তাদের যখন আই কন্ট্যাক্ট হয়ে গেল, দেখার সঙ্গে সঙ্গে এত বেহুশ হয়ে গেল। অ্যানেস্থেসিয়া করার পরে যখন অপারেশন করে জ্ঞান থাকে না, ওদের 32টা দাঁত বের হয়ে গেল। ওরা বললো এটা মানুষ না, মালাকুন কারীম, দাবি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। লেবু দিয়ে চাকু কাটতেছে, হাতটা কাটতে আর আইডিয়া হল না। লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ হয়ে গেছে, কিন্তু টের পায় নাই। কাটতে কাটতে হাতের আঙুল ডিজিট কেটে ফেলেছে, হাতটা কাটতে আর আইডিয়া হল না, হাতের সবগুলো কবজি কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি রে, যে ঘরের মধ্যে ওরা ইউসুফকে দেখিয়া হাতের কবজি কেটে ফেললো, ওই ঘরের মধ্যে
ওরা আমার দিন দুনিয়ার বাদশাহ আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে যদি ওরা এক নজর দেখতে পেত, আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি ওরা হাতের কবজি কাটতো না, নিজের কলিজা টেনে টেনে ছিঁড়ে ফেলতো। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, ও মক্কার লিডাররা বলো দেখি, মক্কার মধ্যে সবচাইতে সুন্দর চেহারার যুবকটার নাম কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় তোমার স্বামীর তিনটা যোগ্যতা আছে, কিন্তু তিনটা যোগ্যতা কিন্তু একটা জায়গায় শর্ট। কয় জায়গায় শর্ট? চারটে গুণ লাগে। কয়টা লাগে? তিনটা তো গোল্ডেন প্লাস। ওরা কয় এক জায়গায় তোমার স্বামী দৌড়ে থাকে। কয় কি? কয় ধন সম্পদ নাই, কার্পেট নাই। এখানে কি মনে করেন মা খাদিজা হারিয়ে যাবে? হারবে না। মা খাদিজা বললেন, মক্কার কুরাইশরা শোনো, আমার জর্দানে ব্যবসা আছে, প্যালেস্টাইনে ব্যবসা আছে, সিরিয়াতে একটা ব্যবসা আছে, তাইসে ব্যবসা আছে, ইজিপ্টে ব্যবসা আছে, গোটা জাজিরাতুল আরবের মধ্যে আমার মাল্টিপারপাস কোম্পানির আমি মালিক। আমার স্থাপনা যত সম্পদ আছে তোদের সাক্ষী রেখে আজ থেকে আমার স্বামী মুহাম্মদকে উইল করে দিলাম। এবার আপনারা বলতে কি তোরাই ধরি নাকি আমার স্বামী মুহাম্মদ ধরি? ওরা যুদ্ধ করতে পারলো না। এই মা খাদিজার কাছে একদিন নবী আসলেন গভীর রাতে। খাদিজা লাব্বাইকা সাদাইকা ইন্না আবি কুতমাইকা সাদিকা রাসূলুল্লাহ। আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক নবীজি। গভীর রাত হয়ে গেছে, খাদিজা কোনো ঘুমাও নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ বিল্লাহ, যেদিন হাত ধরে কালমা পড়েছি আমি জানি আমার স্বামীর উপরে তীব্রতা চালানো হবে। কেউ বলে পাগল, কেউ বলে জাদুকর, ঠাট্টা বিদ্রুপ করবে, সাবা মারবে। আমার স্বামীকে, দিনের নবীকে ওরা টানবে আর উঠের নারীগুলি চাপা দিবে। গভীর রাত্রে নির্যাতিত নিগৃহীত মুহাম্মদ ইবনে আব্দুল এসে খাদিজা খাদিজা বলে ডাকবে। আমি খাদিজা ঘুমিয়ে থাকবো, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, খাদিজা রে পয়গম্বরের বিছানা ঘুমিয়ে থাকলা আর আমার রাসূল রাতে হয়ে গেল, বেয়াদবি করেছো। আমি খাদিজা, সে আল্লাহর কসম করে বলে, নবীজি যে আল্লাহর কুদরতে আল্লাহ খাদিজার জান, আমি খাদিজা আপনার বিছানায় ঘুমাই না, ফজর বন্ধ দাঁড়ায়া দাঁড়ায়া থাকি। ওই খাদিজা অসুস্থ হয়ে গেছেন, কথার বাইরে কাঁদতেছেন। নবীজি বলেন, খাদিজা রে এত সম্পদের মালিক ছিলে রে, আমারে দেখার জন্য একটা মহিলা মানুষ গাড়ি হেরা, বাংলাদেশ হাজী সাহেবরা হজ করতে যায়, গাড়ি হেরায় উঠতে পারে না, দিবস হাজী সাহেব উঠতে পারে না, একটা মহিলা মানুষ হয়া তিনবার স্বামীর কাছে যেত, নবীর কাছে যেতেন, খাবার নিয়ে যেতেন আর আসতেন। শুধু তাই নয়, মা খাদিজা বলেন, নবীজি আমি ইন্তেকালের সময় আপনার কাছে আমার দাবি, রাত্রিবেলায় আমার দাফন কাফন করবেন, মানুষকে বেশি অ্যানাউন্সমেন্ট পাবলিসিটি করবেন না, তাই হবে খাদিজা। ও খাদিজা, এরপরে কারো কানবেন। মা খাদিজা ডাকতে পারে, রাসূল হাবিবাল্লাহ হুজুর আমার ইন্তেকালের পরে কথা দেন আপনার জুব্বাটা আবার কাফনের কাপড়ে দিবেন। নবীজি বলেন, খাদিজা রে দিনের জন্য, ইসলামের জন্য এত কোরবানি করেছেন, আর সে আজকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সালাম জানাইয়া দিয়েছেন, আমি জুব্বাটা দেব। ও নবী কথা দেন, আমি কি জবাব দেব জানি না, মন কার লেকিন জবাবটা আপনি নিজে মুখে দিয়ে দিবেন। নবীজি কান্দেন আর বলে, খাদিজা তাই হবে। ও খাদিজা, যার ঘরে এত সম্পদ ছিল সেই খাদিজা মুহাম্মাদের হাতে কারবা পড়ার কারণে মাসের পর মাস তার বাড়ি চুলা জ্বলতো না। আরে খাদিজা, সবই সহ্য করতে পারি রে, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। মা খাদিজাকে দাফন কাফন করা হলো, রাসূলুল্লাহ কবরে গড়াগড়ি করে কাঁদতেছেন। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমি সব সহ্য করতে পারি, সব নবীর আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহ আমার হাবিবের জন্য দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। ও জিবরাইল যাও, আমার নবীর সালাম দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বরাবর কবরের মাটির মধ্যে শুয়ে কাঁদতেছেন, এখানে খাদিজাকে দাফন করা হবে। দাফন করা হলো, রাসূলুল্লাহ দেখেন খাদিজার মুখ কারা কাবার দিকে থাকে না। নবীজি কাব্বার সারা সাত দিন ধরে তাকবীর দিলেন, মুসলিমের চেহারা আশ্চর্য হয়ে গেল। তারা চিন্তা করলো, রাসূলুল্লাহ দাফন করার পরে তো তাকবীর দেয় না। নবীজিকে জিবরাইল আমিন বললেন, ও জিবরাইল আমিন, আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবকে বলে দাও, যেই খাদিজা ইসলামের জন্য এত কোরবানি করেছে,
ওই খাদিজার মুখখানা আমি কাবার দিকে রাখবো না, আমার মালিক আমি আরশে আজিমের দিকে করে নিয়েছি। সম্মানিত ভাইরা, কথা তো আগাতে আমি পারলাম না। ওই খাদিজা ইন্তেকাল করেছেন, রাসূল পাগল হয়ে গেছে। মা খাদিজা ইন্তেকাল করেন, নবী পাগল হয়ে গেছেন। আবার রাসূলের চাচা আবু তালেব রাসূলকে কত ভালোবাসতেন, যে চাচা এক নয় দুই নয় ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে চাচাকে ভাতিজার কাঁধে করে সিরিয়ায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। চাচা আবু তালেব ইন্তেকাল করেন, মা খাদিজা ইন্তেকাল করলেন। ঐতিহাসিক এই বছরটাকে আমুল হুজুন বলা হয়, রাসূলের দুঃখের বছর, ফরাক্কান্তের বছর। জিবরাইল বললেন, হাবিব রে, আমার নবীজির কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فإذا سك بيتي وربي مكة نزل جبرائيل فرز صدري ثم استزر قلبي ثم غسل ماء مؤمن ثم غسل ماء زمزم ثم وجد الدابة دون البقال فقال الحمار إذا أخضعه إنك ترجو حمد الدابة في الحركة التي لم فيها الأنبياء دخلت المسجد فرقت النبيين فإذا هم راكعون أو ساجد فأجر المؤذن أقيمت الصلاة قدماني. قال جبريل في رواية استفتحها قال من هذا؟ قال أنا جبرائيل. وفي رواية هذا جبرائيل. قال لحد معك؟ قال معي محمد صلى الله عليه وسلم. قال قد أرسل فيه. أو في رواية أبو يوسف قال نعم. قال مرحبا نعم المجيء جاء فإذا خلصت فإذا نظر أسودة ليمينه وأسودة لشماله فإذا نظرك إلى يمينه ضحك وإذا نظرت إلى شماله بقى. قلت يا جبرائيل من هذا؟ قال هذا آدم هذا أبوك سلم عليك سلم طالبا رد السلام فرد السلام قال يا ابن الصالح مرحبا يا نبي الصالح مرحبا. رواه البخاري ستة مرحبا. সম্মানিত ভাইরা, 3 পৃষ্ঠার বুখারী শরীফের হাদিস আমি তার 10 ভাগের 1 ভাগ করেছি। এইভাবে যদি পড়ি তাহলে it will take at least 10 minutes to complete this hadith. কমপক্ষে 10 মিনিট লাগবে। আগেই তো নাও ভালামিটা না, কোরআনের তাফসীরের জন্য আগে হাদিস জানতে হয়, আর কোরআনের ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা করা লাগে। যেহেতু এটা কালেকশনের মানুষ, এরপর আমার অত্যন্ত কাছের মানুষ ভাই আসলাম উদ্দিন ভাই আমার মাদ্রাসাতে উনি এসেছিলেন, আবার আমার গ্রামের মসজিদে এসেছিলেন। দূর থেকে মোসাফির মানুষ আসতেন, তিনি তারপরে কথা বলবেন, আমি আর সেদিকে যাবো না। রাসূলুল্লাহকে এই প্রেক্ষাপটে আমার আল্লাহ মেরাজ করার জন্য, সফর করার জন্য, বন্ধুর ছেলে মারা গেছে, বন্ধুর স্ত্রী মারা গেছে, বিয়ে সব বলে বিয়ে সব, মনটা বড় খারাপ, চলেন আমার দেশে একটু বেড়ে আসেন। আল্লাহ বলে, হ্যাঁ জিবরাইল যাও যাও, আমার হাবিবকে আমার বাড়ি নিয়ে আসো, হাওয়া পরিবর্তন করো, আমার হাবিবের অন্তরটা শীতল হয়ে যাবে। ভাইরা আমার বন্ধুরা, যেই আল্লাহর ঘর, এই খানায় কাবা, বাইতুল মুকাদ্দাস, 1 রাকাত নামাজ পড়লে কাবা শরীফ 1 লাখ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। রাসূলুল্লাহর মসজিদে 1 রাকাতে 50,000, অন্য রাকাত আছে 1000। এই যে আল্লাহর ঘর, আহাব্বুল বিলাদি আল্লাহি মাসাজিদুহা, রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ লা there was no shadow on the day of resurrection. একমাত্র আল্লাহ যেখানে ছায়া দিবে, রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ। আমরা 7টা যোগ্যতার মধ্যে একটা গুণাবলী বহন করি, যার অন্তরটা আল্লাহর ঘরের সঙ্গে লাগানো। কখন আজান হবে, মুয়াজ্জিন কখন আজান দিবে, মসজিদে যাব, আবার অপেক্ষা করতে থাকবো, দান খয়রাত করবো, আল্লাহর ঘরে পরিষ্কার করবো, আল্লাহর ঘরের সঙ্গে যাদের ভালোবাসা, কাল কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহ বলতেছেন আরশে আজিমের ছায়া নিচে ওই লোকটা জায়গা পেয়ে যাবে। সুতরাং সেই জন্য আল্লাহর এক বান্দা প্রথম সকিমউদ্দিন সরকার, সকিমউদ্দিন প্রামাণিক 5000 বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, লিল্লাহ তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা 5000 টাকা সকিমউদ্দিন দান করলেন, আল্লাহ দান কবুল করো, হায়াত দারাজ করো। যেই হাতে দান করলো, ডান হাতে আমলনামা দান করে দিও। আব্বা আম্মা যদি কবরের বাসিন্দা হয়ে যায়, খবর মাফ করো, সম্পত্তি জীবন সম্মানে সুখে করে দাও, আসমানি জমিনে হেফাজত করো, হাজির করো, আল্লাহুম্মা আমিন। আব্দুল রশিদ সরকার দোয়া করা দরকার, দান করলো 500 টাকা। ইসলাম স্ট্যান্ডস অন 5 পিলার, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। 5টা দুনিয়া থেকে বিপদ দূর করে দাও, কাল কিয়ামতের দিন 5টা বিপদ থেকে হেফাজত করো। সভাপতি আব্দুল সত্তার দান করেন 1000 টাকা। মারহাবা, লিল্লাহ
তাকবীর। তারবিরাত তুকসাত দান করেন সভাপতি 1000 তার সন্তান দেখেন দান করে 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করো। আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফকে যেমন 40 বছর পরে মিলন করায় দিয়েছেন, বাপ বেটাকে জান্নাতের মধ্যে একই জান্নাতের মধ্যে মিলন করায় দিবেন। আজিমুদ্দিন দান করেন 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করো, হায়াত দারাজ করো, আসমানি জমিনে ইবাদত করো। আল্লাহুম্মা আমিন। কি বাগদাদ সোহেল দ্বারা 1000 কান্দার ভাবা লিল্লাহি তাকবীর। আপনার সমর্থন দিয়ে তাকবীর দিলে দানকারীর সমান সওয়াব পাবেন, কিন্তু একটা বাতি থেকে লক্ষ বাতি জ্বালালেও প্রথম বাতির আলো কমে। আপনার সমর্থন দিবেন ভালো কাজের, আল্লাহ সমান সওয়াব দেবেন। মারহাবা। 1000 টাকা দান করুন। মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ দান 500 টাকা। আতওয়ালুন নাস আলাকা কিয়ামতের দিন মসজিদের যে মুয়াজ্জিন জিয়াদের মতো গর্দানটা লম্বা হয়ে যাবে। মানুষ মনে করে নবী রাসূল নাকি, বলে না না, মসজিদের মুয়াজ্জিন দাঁড়াতে মর্যাদা হয়ে যাবে। আল্লাহ বান্দা দিয়ে 500 টাকা। আল্লাহ দানটা কবুল করেন। রোস্তম দান করে 500 টাকা। দান কবুল করো, কবুল করো। গোলাম হোসেন দান করে 500 টাকা। আল্লাহ দান কবুল করো, আল্লাহ নিয়াত পূরণ করো, আসমানি জমিনের মধ্যে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আর ভাই দান করে 200 টাকা। আল্লাহ দান কবুল করে দাও, হায়াত দারাজ করে দাও, অভাব দূর করে দাও। আমিন। দোয়া গোয়াম বদরগাহি ইলাহি হায়াতু দৌলাতু ইমান কামালি। মাহফুজ লিখুন দান করে 500 টাকা। আল্লাহ দান কবুল করো, আল্লাহ পাক দান কবুল করে দাও। আল্লাহর ঘরে যারা দান করে কিয়ামতের দিন বিশ্ব নবীর কাতারে দান করে দিও। আমিন। সাদা না শান্তাহা ভাই দান করেন 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করে নাও, নিয়ত পূরণ করে নাও, বেটা বেটি কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মরহুম সুবহান সরকারের কন্যা দান করে গেলেন 500 টাকা। আল্লাহ দান কবুল করো। আল্লাহ আমার এই বোনটাকে কিয়ামতের দিন মা খাদিজার সঙ্গে জান্নাতি করো। আমিন। দোয়া গোয়াম বদরগাহে ইলাহি হায়াতু দৌলাতু ইমান কামালি লা ইলাহা ইল্লাল্লাহ। লা হযরত দান করলেন 2000 টাকা। মারহাবা। আর হুজুরে বলেন মারহাবা। বিদায় বেদে প্রবাসী তার দাদার জন্য 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। চান্দে সুজান তার ফিরাকাত ইয়া মুহাম্মদ মুস্তাফা কায়দা পীরম আযামালাত ইয়া মুহাম্মদ মুস্তাফা আব্দ দরিয়া দরা শাবি দেহুদ तरना कर दरा तो शे अगला के सब कैसे कैसे दाददारे बदशाह चल बशी या खजीना बादकारा शान शौकत क्या हुए। আল্লাহ দান করে গেলেন 1000 টাকা। আর একজন দান করলেন 2000 টাকা। আল্লাহ দান কবুল করো, প্রকাশ্য জীবন যাপন করে আসমানি জমির মধ্যে ইবাদত করো। আব্বার আব্বার করে যে ঠান্ডা করে দাও। আমিন। হাবিবুর রহমান দান করলেন 1000 টাকা। আল্লাহ তার দানটা কবুল করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো। আমিন। আশরাফ আহমেদ গোয়ালের দান করলো 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করো। আমিন। আমিন। আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ আব্দুর রশিদ মন্ডল 500 টাকা দান। মারহাবা। আর ওসরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। কবুল করো, কবুল করো। মনের বাসনা কানাই কাবানা দেখে আল্লাহ মরণ দিও না। আল্লাহুম্মা সাল্লি। কোরআন মন্ডল 2 বছর সিমেন্ট দান করে আল্লাহ তার দানটা কবুল করো। আনতুম তাজরাউনা ওয়া আন্নাহু যারুন। আল্লাহ বলে কৃষি কাজ তোরা করিস নাকি আমি করি, সুতরাং কৃষি কাজ করার জন্য আল্লাহ ফসলে বরকত দান করো, দান কবুল করো। আমিন। দোয়া করে দূর থেকে আসছেন 200 টাকা দান করে দানটা কবুল করো। আল্লাহর ঘরের সঙ্গে যাদের ভালোবাসা কিয়ামতের দিন আসে আমি নিজ জায়গা করে দিও। আমিন। রাশিদ খান দান করে 1000 টাকা। আর তার দানটা কবুল করো। আমার ভাই আমার বন্ধুরা প্রত্যেক ব্যক্তি এমন কোনো মানুষ নাই যার পকেটে টাকা নাই, নগদ অথবা বাকি। আমরা কেউ দেব না ফাঁকি, নিজেদের করে যাব আমরা ফাঁকি। সুতরাং কিয়ামতের দিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা
وجه ربك ذو الجلال والإكرام ওযু করার ওযু করার জন্য এটা সাদকাত জারিয়া রাসূলুল্লাহ বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفرأيتم أن نهرا بباب أحدكم يقتصد منه 5 مرات هل يبقى من ذلك شيء قال لا يبقى من ذلك شيء قال ذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري রাসূলুল্লাহ বলেন তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি নদী যায় তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি কোনো নদী যায় আর সেই ঘরের সামনে যদি নদী থাকে আর নদীর মধ্যে যদি কোনো ঢেউ থাকে স্রোত থাকে ওইখানে যদি তোমরা 5 বার গোসল করো বড় দেখি তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি বাড়ির সামনে নদী আছে আর নদীটা যদি প্রবাহিত হয় আর সেখানে যদি 5 বার করে গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে না রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি 5 বার ওযু করে নামাজ পড়ে ওর গায়ে ময়লা থাকবে না সুবহানাল্লাহ বলেন এই ওযু করা সাদকাতুল জারিয়া ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু মানুষ যখন মারা যাবে আমল বন্ধ হয়ে যাবে এটা একটা সাদকায়ে জারিয়া সুতরাং মানুষ আলা আদুল্লুকুম আলা মাইয়ামুল্লাহু বিল খাতায়া রাসূলুল্লাহ বলেন আমি এমন কি নেকি কথা বলবো না এমন কি অবস্থা প্রেক্ষাপট তুলে ধরবো না যে আমলটা বলে কোনো গুনাহ থাকবে না সাহাবায়ে কেরামরা অবশ্যই রাসূল বলবেন নবীজি বলেন ভালো করে যখন ওযু করো গুনাহ শুধু দূরই হয় না উইথ লাস্ট ড্রপ অফ ওয়াটার শেষ ফোঁটা পানির সঙ্গে শেষ গুনাহটা আল্লাহ maaf করে দেয় এই ওযু করার দরকার আছে না ভাই ওযু করার জন্য সিমেন্ট প্রয়োজন 10 বস্তা সিমেন্ট কে দিবেন আল্লাহর বান্দাকে দিবেন 10 বস্তা সিমেন্ট এখানে বালু দরকার সিমেন্ট দরকার ইট দরকার একটু জলদি করে এটা সাদকায়ে জারিয়ার জন্য একটু হাত তুলুন আমদাতের দাম হলো 200 টাকা আল্লাহ তার দানটা কবুল করো আমিন দোয়া গোয়াম বদরগাহে ইলাহি আয়াতুল সকল প্রবাসী 2000 টাকা দান মারহাবা লিল্লাহি তাকবীর প্রবাসী যদি কারো সন্তান মারা যায় পশু পাখি নাজারিতে আগে যায় আব্বা আর আম্মা আল্লাহ প্রবাসী জীবন যাপন করে আসমানি জমিন গুলা তার হেফাজত করো আমিন জামাল সরকারের ছেলে প্রবাসী থাকে আল্লাহ তার দানটা কবুল করো আসমানি জমিন গুলা হেফাজত করো আব্দুল লতিফ দান হলো 500 টাকা আল্লাহ তার দানটা কবুল করেন আমিন আব্দুল করিম 2 বস্তা সিমেন্ট কার মারহাবা লেখেন তো 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজনই আছে কিন্তু এক বস্তা যদি হয় না দিয়ে কেউ যাবে না ইট সিমেন্ট বালু মেহেরবানি করে অল্প সময়ের মধ্যে একটু বলুন আব্দুল হকের ছেলে মনিরুল আব্দুল হকের ছেলে মনিরুল 1500 টাকা আর 3500 টাকা দান মারহাবা লিল্লাহি তাকবীর তারবির মারহাবা আল্লাহুম্মা আমিন ইয়া আমানাত চন্দের রোজায় নাজতে মান در حقیقت مالک ہر شے خداست رب العالمین আল্লাহ তাআলা দান করে গেলেন 5000 টাকা আল মুসলিম ইজা ওয়াদা ওয়াফা মুসলমান তিনি যদি ওয়াদা করলে ওয়াদা পূরণ করেন আল্লাহ ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন নিয়ত পূরণ করেন স্বামী স্ত্রীর মধ্যে দুর্বৃত্ত মহব্বত তৈরি করেন বেড়াবেড়ি কবুল করেন আসমানে জমিনে হেফাজত করেন আমি গুনাহগার দোয়া করি আল্লাহ হাসিনা বানায় মরণ দিও না আমিন দোয়া গোয়াম বরহুমা বারিক 500 টাকা দান করেছেন বান্দার বেড়া আল্লাহ দানটা কবুল করো হায়াত দারাজ করো ধনী করো আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য আল্লাহ জানে আব্দুল মালিক দান করো 500 টাকা আল্লাহ দানটা কবুল করো না আর যদি বলেন আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওরে দারুল কাফের রে তুই কি করিলি হায় কেমনে মারিলি পাথর সোনার নবীর গায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা
কাউসার আহমেদ বাসুনগর 2 বার ছিলেন কারণ মারহাবা আর ওজরে বলেন মারহাবা। আল্লাহ ঘরটা তৈরি করার জন্য রবিউল সরকার দান করেন 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করেন। ভাইরা আমার বন্ধুরা 10 বছর ছিলেন, 5 বছর ছিলেন, কমপক্ষে 1 বছর ছিলেন করে নাম লেখাতে হবে। একটু মেহেরবানি করে হাতটা উঠান না, একটু নামটা লেখা দেন, তাড়াতাড়ি করে একটু নামটা লেখা দেন। মাত্র একটা বস্তা সিমেন্ট হলো না দিয়ে আমরা কেউ যাবো না। সুতরাং রাসূলুল্লাহ বলতেছেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যত দরজা আছে প্রত্যেক দরজার সামনে লেখা থাকবে এটা নামাজের দরজা। মান কানা মিন আহলিস সাদাক, মান কানা মিন আহলিস যাকাতে, মান কানা মিন আহলিস সিয়ামে দিয়াল মান বাবির রায়ান। রাসূলুল্লাহ বলেন যারা রোজা রাখবে, নফল রোজা, ফরজ রোজা, মান্নতের রোজা, ওয়াদার রোজা, বেশি বেশি যারা রোজা রাখবে দিয়াল মান বাবির রায়ান, রায়ান নামক দরজাতে তাদেরকে ডাকা হবে। নাম কি? আকবর বড় লক্ষ্মীপুর গ্রামের আকবর আলী। এই গ্রামের জামাই দেখেন কত ভালোবাসে শ্বশুরবাড়ির মানুষের। 1,500 টাকা কি মারহাবা বলা যায় না? একটু হাত আল্লাহুম্মা আমিন। পাহাড় গুনা দাওরে বকশিয়া, দরিয়া দরিয়া রহমত দাওরে বেজিয়া। রব্বুল আমিন আল্লাহ কি সরকার নাজিমউদ্দিন সরকার শ্বশুর মরহুম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার জামাতা বড় লক্ষ্মীপুর। আল্লাহ রব্বুল মহব্বতের মানুষ 1,500 টাকা দান করলেন। আল্লাহ তার দানটা কবুল করেন। আল্লাহ মনের আশা পূরণ করেন, নেক মাকসুদ পূরণ করে দেন। মরহুম শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিয়ে মনকে মন বাড়ি সামানিয়া অন্ধকার কবরে ধরা পড়ে গেল। এই দানকে ওসিলা করে কবর আযাব থেকে maaf করে দেন। আমিন। দোয়া গোয়াম বদরগাহি ইলাহি হায়াতুদুনাতু ইমান কামালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বাবুরা আপনারা একটু ক্লোজ হয়ে বসেন। আপনারা একজন আরেকজনের সাথে একটু গায়ে লেগে বসেন। জায়গাটাতে তো সংকরণ। আমি মা বোনদের এখনো পর্যন্ত কোনো দান ফেরত তেমন পাই নাই। হ্যাঁ, মা বোনদের কাছে ব্যাগ চলে গেছেন। মা খাদিজাতুল কুবরা যে দান করেছেন, ইসলামে আজও তিনি অনন্য হয়ে আছে ইসলামের খেদমতের জন্য। আল্লাহর মতো ইজা সাল্লাত খামসাহা, আমার রাসূলুল্লাহ বলেন মেয়েরা যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, ওয়াসামাত শাহরা, আর রমজান মাসে যখন তারা ফরজ রোজা রাখবে, ওয়াসালাত ফারজাহা, তারা যখন স্বামীর আনুগত্য করবে, ওয়াতাআত আসাত ফারজাহা, শরীরের হেফাজত করবে, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, জান্নাতের যখন দরজা খুলে দিয়ে বলা হবে যে কোনো দরজায় খুশি আল্লাহর জান্নাতি হয়ে যাও। আমার মা বোনরা আপনাদের কাজ মাত্র 4টা দফা। সুতরাং প্রবাসী আরিফউদ্দিন 2050 টাকা পান। মারহাবা লিল্লাহ তাকবীর। আল্লাহুম্মা আমিন। ইয়া হাবিবি ইয়া রাসূলি ইয়া রাসূলি ইয়া হাবিবি ইয়া শাফিআল মুজনিবিন কুন শাফাআত জাল্লাগির ইয়া মুহাম্মদ মুস্তাফা। আল্লাহ তাআলা দান করে গেলেন 2050 টাকা। প্রবাসী জীবন যাপন করেন, আসমাই জমিন থেকে ইবাদত করো। আল্লাহ আপনজন যারা থাকে তারা অত্যন্ত সৈয়দের লাগে। আল্লাহ আপা মা করে যা প্রশান্ত করে দেন। আল্লাহ আসমাই জমিন থেকে ভাইজানকে ইবাদত করো। রব্বুল আমিন। আল কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহ কাসিম হাবিবুল্লাহ সহস্ত যারা উপার্জন করে তারা আল্লাহর বন্ধু বিশ্ব নবীর কথা দাঁড় করে দিয়েন। আমিন। দোয়া করেন। সবলে থেকে আসছে এই গ্রামের জামাতারা খুব ভালো। ওসমান গনি আমার রাসূলুল্লাহ বলেন আমার 2টা কন্যা দিবে হতেছে। 2টা কন্যা বলে যে আমার আরেকটা কন্যা থাকতো, আর সেই কন্যা যদি মারা যেত আমি এরকম 100টা কন্যায় সরাসরি বিবাহ হয় রাজি আছি। এইরকম জামাতা এই গ্রামের, ঠিক কিনা বলেন? গ্রামের জামাতা একজন দিলেন 215 আর একজন দিলেন 500 টাকা। আল্লাহ দানটা কবুল করুন। আর কি জামাই নেই মনীষার দান বলেন 100 টাকা এক মন ধান দান দেওয়ার লোক আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ বলেন কৃষি কাজ কি তোমরা করো না আমি করি। আতুল্লাহুল আরদুল মাইতা আহইয়াইনাহা, আল্লাহ কয় জমিন মৃত্যু আমি এটাকে প্রাণবন্ত করে সঞ্জীবিত করে। সম্মানিত ভাইরা আমার বাকি বন্ধুরা, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, আল্লাহ বলল জান্নাত তোমার কোনো কথা আছে কিনা? বেহেশতকে জিজ্ঞাসা করলো তোমার কোনো কথা আছে কিনা? বেহেশত বলল আমার মাত্র 2টি কথা। এক নাম্বার যারা দান খয়রাত করবে তাকে আমি চাই যে ওকিল আমি
সময় মধ্যে যেন প্রবেশ করতে না পারে। আল বকিল লা ইয়াদখুলুল জান্নাতা, বকিল নামাজি হতে পারে, হজ যারাত করতে পারে, বকিল আল্লাহর জান্নাতে যাবে না। আমরা হতে চাই না আল্লাহর বকিল, আমরা হতে চাই না বকিল, আমরা হতে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সুলতান মিলিয়ার 2000 মারহাবা লিল্লাহ তাকবীর। সুলতান মিলিয়ার দান কবুল করো, আল্লাহ নিয়াত পূরণ করো। আল্লাহ আব্বা আম্মা আপনজন যারা এতিম হয়ে কবরে আছে, আযাবুল কবর মাফ করো। পিতা মাতা জীবিত থাকলে হায়াত দারাজ করে দাও, প্রাণ করে খেদমত করার তৌফিক দান করে দাও, আমিন। নামনি সরকার 100 টাকা আর একবার সিমেন্ট কর মারহাবা। বা কাকুন দিলেন 2 বার সিমেন্ট করেন মারহাবা। কাবিল দিলেন 2 বার সিমেন্ট, হাবিল কাবিল, হ্যাঁ হাবিল কাবিল দিলেন 2 বার সিমেন্ট। আল্লাহ তার দানটা কবুল করে নেন। এইরকম সিমেন্ট দেওয়ার লোক তো কমপক্ষে 1 বার সিমেন্ট আমরা দিতে পারি। ভাইরা আমার বন্ধুরা, আপনারা যারা মনে মনে নিয়ত করতেছেন দান করো, শয়তান কয় বসে লাভ পারিস না, আবার মনে মনে কিছুক্ষণ পর কেন দই ভালো, শয়তান অমনি ধরে দিতে কান ধরে দেয় টান। ধরে কান ঠিক কিনা? অধর্মেরই ধর্ম বলো হবে কি কখনো, অধর্মেরই ধর্ম বলো কয়লা দুধে দোলে যাবে কি তার রং, কয়লা দুধে দোলে। সাগরকে বুঝাও যদি বলো কানে কানে, যাও না সাগর হুজুরের বাগানে, তবু খাজলাতের দোষে যাবে সেইখানে। যাদের অন্তর কাসাত কুলুবুহুম, আল্লাহ কয় অন্তর আরো পাথর হয়ে গেল। এটা বনি ইসরাঈলের লক্ষণ। বুঝাবার আগে যারা বুঝবে আবু বকরের সঙ্গে জান্নাতি হয়ে যাবে, জোরে বলুন আমিন। আর বুঝাবার পরে যারা বুঝবে ওমর ফারুকের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা আমার বন্ধুরা, মিম খাতুন 1 বছর সিমেন্ট দান করলো, আল্লাহ তার দানটা কবুল করো। এমন ভাই বন্ধু দেখতে চাই একজন ব্যক্তি 20 বার সিমেন্ট দিবেন, এখনো পর্যন্ত 10,000 টাকা এখনো দান আসে নাই। এত নগণ্য দান এলাকা দেখে তো উন্নত মনে হলো। একবার দান করা খুবই নবীনাল মাইনর দান। এত কম দান করে মসজিদ তো হবে না। 10,000 20,000 টাকা দেওয়ার লোক কি নাই? এই মনে কি বাদ নাই? ভাইরা আমার বন্ধুরা, গভীর রাত্রে আপনি যদি পেশাব আটকে যায়, আপনার সন্তান আপনাদেরকে নিয়ে যায় বগুড়া, ওরা বলে ঢাকা নিয়ে যাও, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ফুরে আসবেন, কোনো লাভ হবে না, কোনো সওয়াব পাবেন না। আল্লাহ এত সুন্দর পেশাব পায়খানা করেন, আল্লাহ দিলেন চোখ, আল্লাহ দিলেন কান, আল্লাহ দিলেন মুখ, আল্লাহ দিলেন ঘরে সুন্দর স্ত্রী, আল্লাহ দিলেন জবান, এত নিয়ামত যে আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হাসান জাসানের জামাই দান করেন, হাসান জামাই একবার ছিলেন, আল্লাহ দান কবুল করেন। ভাইরা আমার বন্ধুরা, এতগুলো মানুষ 1 বছর ছিলেন কম পাবে, এটা লিখে দিতে তো কোনো কষ্ট হয় না। 2 বছর 5 বছর উঁচু করার জন্য একটা লোক দেখবো 10-20 বছর ছিলেন, তো আর কি একটা লোক নাই। নবদ্বীপের বাসার দান করে 1 বছর ছিলেন। এই 1 বছর 2 বছর বেশি দেওয়ার লোক এখানে নাই। একটু হাত তুলে বলেন আমি 5 বছর ছিলেন দান করবো। এখন না পারেন আস্তে আস্তে দেবেন। ভালো কাজের ওয়াদা করলেও তো নাকি হয়। আজকে ধনী আছেন, কাল তো গরিব হয়ে যেতে পারেন। আক্ষেপ করে মানুষ করার সময় হযরত আলী বড় হাত 2 বছর ছিলেন দান করবে। আল্লাহ তার দানটা কবুল করো, ওযু করার জন্য কবুল করো। যত মানুষ ওযু করবে নেকি পাবে, এই লোকটার অংশে নেকি চলে যাবে। জোরে বলেন আমিন। মাহের যখন 100 টাকা দান করলো, আল্লাহ তার দানটা কবুল করো, হ্যাঁ দারাজ করো, ধনী করো, ধনী করো, আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। মরহুম মজুমের স্ত্রী 500 টাকা নগদ স্বামীর জন্য, হ্যাঁ
গানের একটা গয়না দান করে গেল সুইরেন না চৌদ্দশাতি বিরান নিসান। আল্লাহ পাক বলেন মানুষের জন্য সবচেয়ে আকর্ষণ বস্তু হচ্ছে নারীর জন্য গয়না। রব্বুল আলামিন আল্লাহ আমার জাম্মা তার স্বামীর জন্য নাকের গয়না দান করে গেলেন। আল্লাহ কিয়ামতের দিন মা খাদিজা দিনের জন্য যেমন সব কুরবানি করে দিয়েছেন, আল্লাহ তার জান্নাত কবুল করে নিয়েছেন। আর কিয়ামতের দিন আমার এই মাকে মা খাদিজার কাতারে দাঁড় করে দেবেন, তার স্বামীকে আল্লাহ বিশ্বনবীর কাতারে দাঁড় করে দেবেন। বলেন আমিন। দোয়া করেন বদরগাহি ইলাহি আয়াতুন পাগলা শামসুল আজিজ ছেলে দান করেন 500 টাকা। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, কবুল করো। মনের সবই বল দুই বার ছিলেন বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর তাকবীর বলেন মারহাবা। দুই বার ছিলেন বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন। সকলে সমর্থন দিয়ে বলেন আমিন। দোয়া করেন বদরগাহি ইলাহি আয়াতু দুনিয়াতু ইমান কামালি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডাক্তার মুহাম্মদ দান করেন 2000 টাকা। মারহাবা। আর রাসূলে বলেন মারহাবা। এই এলাকার মানুষের তো পরিচয় অনেক বড়, কিন্তু বাস্তবে তো এখন আগের যুগের মানুষ যারা ছিল তারা অনেক বেশি দান করতো। এই যে পাগলাতে আমাদের মসজিদুল শৈশবের মাদ্রাসায় এক ব্যক্তি 97 ডিসিমাল জমি দান করছে। আপনাদের এই পাগলা উনি বেঁচে নাই, ওনার বেটাও বেঁচে নাই, তার নাতি বেঁচে আছে। অর্থাৎ 97 শতক জমি যে দান করতে পারে যে এলাকার মাটির মানুষ, তারা তো দান খায় ওনার ফটো হওয়ার কথা। আমি যে এলাকার মানুষ এতক্ষণ এরকম মসজিদে হলে কয়েক লক্ষ টাকা হয়ে যেত, 10-20 হাজার টাকা দেওয়ার মতো কি লোক কেউ নাই? অবশ্যই আছেন, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। জান্নাত তৈরি করার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার কোনো কথা আছে নাকি? জান্নাত বলে আমার দুইটি কথা, যে ব্যক্তি বেশি দান খয়রাত করবে ওই ব্যক্তি যেন আমি সঙ্গী হিসেবে পাই, আর বখিল যেন আমার ধারের কাছে আসতে না পারে। আসসাকি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। প্রবাসী আলিম 3 বছর ছিলেন বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ জীবন যাপন আল্লাহ আসমানি জমিনে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ জামিন। মনোয়ার খাতুন 300 টাকা দান করো, দানটা কবুল করো। আল্লাহ দান কবুল করো। মা ফাতিমার সঙ্গে হাসন নাসন করো। আল্লাহুম্মা আমিন। চাঁদে সোজম তার ফেরাকাত ইয়া মুহাম্মদ মুস্তাফা কায়দা বিনাম আযামালাত ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া রাসূলি ইয়া হাবিবি ইয়া শাফিউল মুজনিবিন কোন শাফায়াত জামলাগিরিয়া ইয়া মুহাম্মদ মুস্তাফা। সম্মানিত ভাইরা আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ অবচেতন অবস্থায় আছেন। তিনি বলেন জিবরাইল আমার হাত ধরে নিয়ে গেল, কাবা শরীফের ঠিক কাছে নিয়ে গেল, আমাকে শোয়ায় দেওয়া হলো। ফারাজা সাদরি সুম্মা আস্তাগরাজা কলবি। জিবরাইল আমিন আমার গলা থেকে নাভি পর্যন্ত হাতটা ঢুকাইয়া দিল। উইদাউট শেডিং এনি ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা রক্ত ঝরলো না। আমি দেখলাম নূরের তৈরি জিবরাইলের হাতটা আমার বক্ষটা বিদীর্ণ করে ফেললো। ওপেন হার্ট সার্জারি করা হলো। আস্তাগরাজা কলবি আমার সামনে আমার কলবটা টেনে টেনে বের করলো। সুম্মা গুসিলহু বিমাই জমজমা, আর জমজমের পানিতে আমার কলব বিধৌত করলো। আমরা যেখানে আজকাল করি কলবের কথা বলি, একটা মানুষ কলবকে দেখেছেন বলুন? আমার রাসূলুল্লাহ বলেন আমি দেখলাম আমার কলবটা জিবরাইল আমার চোখের সামনে বের করে ফেললো, আর জমজমের পানিতে ধুয়ে ফেললো। সুম্মা উতিতি তাসলিম বিন জাহাবিন, এরপরে সামনে তাস্তরি নিয়ে আসা হলো, ট্রেন নিয়ে আসা হলো, সেখানে অপারেশন করে আমার কলবটাকে রাখা হলো। সুম্মা লাগাহা বিসাদরি মুসা মুসা ইসতিম একবার সিমেন কান মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জিন্দা
জিন্দাবাদ কায়েম করো নামাজ পড়ো কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাঈদ দান করো 500 টাকা আল্লাহ দান কবুল করো হায়াত দারাজ করো আমিন এত নগণ্য দান এইরকম দান খয়রাত এই এলাকা দেখে এত গরিব মনে হলো না তারপরেও যারা দান করতেছে সকল ব্যক্তির কাছে এখনো দান খয়রাত আসে না হাসেন দান করলো 2 বছর ছিলেন আল্লাহ দান কর শহীদুল 1 বছর ছিলেন আল্লাহ দান কবুল কর আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন দোয়া গোয়েম বাদরগাহি ইলাহি হায়াতু দওলাতু ইমান কামালি লা ইলাহা আলিম ছেলের জন্য 100 টাকা দিয়ে আল্লাহ দানটা কবুল করো হ্যাঁ তারাস করো ধ্বনি করে করো আমিন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আজিমউদ্দিন সরকারের মেয়ে 500 টাকা দান মারহাবা আল্লাহ দান কবুল করে নাও বাবার জন্য মেয়ে দান করে গেল ফাতিমা রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহর মাথায় প্রচন্ড ব্যথা মা ফাতিমা কাঁদতেছেন নবীজি ফাতিমাকে সেবা করলেন নবীজির কাছে আমাজান ফাতিমা তো যাহারা রাদিয়াল্লাহু আনহা থেকে কাছে চলে গেলেন কানে কানে কি যেন বললেন নবীজির কথা শুনে আমাজান ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল আমাজান এসে বলেন ফাতিমা তোমার পিতা এমন কি বলেছে তোমার কান্না বন্ধ হয়ে গেল শহীদুল 1 বছর ছিলেন দান করলো আলাদা আব্দুল হামিদ 1 বছর ছিলেন দান করলো আলাদা তুরাক 4 বছর ছিলেন দান মারহাবা আর 1 বছর দিলে তো 5 বছর হতো জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো কোরআন হাদিস কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ বীর সেনা জিন্দাবাদ আল্লাহ মাওলা এক মন দান করলো আল্লাহ দান কবুল করেন সিজন কয় বছর হয়েছে বক্তা নিয়ে আসেন দান খেলাতে আমি এই দানে আমি কালেকশন আল্লাহ শুধু নবী আল্লাহর ঘরের দিকে তাকাই কষ্ট করলাম যেরকম প্রয়োজন হয় না কালেকশনের ওইরকম অবস্থা আমি করি না যাই হোক অবস্থা করি না কিন্তু শুধু আল্লাহর ঘরের কথা চিন্তা করে কত বছর আগে কালেকশন করা গ্রামে যা যা বলে করতে হয় খুব প্রয়োজন একটা হয় না যাই হোক তবু আপনারা একটু চলে যান ঘুমাল দেন ব্যাংকের যে জায়গায় দিয়ে দেন মুআজ্জাজ হাজিরিন আমার রাসূলুল্লাহ বলেন ওয়ান উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة كانما قام الليل نصفا এশার নামাজ যারা জামাতে আদায় করবে এশার নামাজ যারা জামাতে আদায় করবে রাসূলুল্লাহ বলেন ওই লোকটা আবু তাহের 500 টাকা একবার ছিলেন মারহাবা আল্লাহ তার দান কবুল করেন আমিন আল্লাহ হাবিব বলেন মান সাল্লাল্লাহু আলাইহি জামাআতিন কান্নামা কামাল লাইলা নিসফাত এশার নামাজ যারা জামাতে আদায় করবে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে যে সওয়াব হবে তার অর্ধেক নেকি আল্লাহ দান করে দিবেন আমান সাল্লা সুবহা জামাআতিন কান্নামা সাল্লাল্লাহু লাইলা কুল্লাহ আর ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে রাসূলুল্লাহ বলেন সারা রাত যদি লোকটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ যত নেকি হবে ফজরের নামাজ জামাতে আদায় করলে ওটা রাত ইবাদত করলে যে সওয়াব হবে আল্লাহ সেই নেকি তাকে দান করে দিবেন সুবহানাল্লাহ বলেন وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت আল্লাহর হাবিব বলেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে ওই লোকটা জান্নাতে যেতে বাধা তার জীবনটা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতি বলেন সুবহানাল্লাহ নূরজাহান স্বামীর জন্য দান করলো 500 টাকা আর দানটা কবুল করেন স্বামীর খবরটাকে রোশন করে দেন কাল কিয়ামতের দিন একই জান্নাতে জায়গা করে দিবেন আমিন দোয়া গোয়াম বাদরগাহি ইলাহি হায়াতু দুনিয়াতু ইমান কামালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুস সামাদ এক বছর ছিলেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করো, কবুল করো মনের ভাষা। আলহামদুলিল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আযমের জায়গা দান করেন। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআতাহা হাত্তা লা তা'লামু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূল বলেন, এমন ব্যক্তি আরশে আযমের নিচে জায়গা পেয়ে যাবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাত চাটবে না। এমন গোপন দান যেই ব্যক্তি করবে, কিয়ামতের দিন আরশে আযমের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দান করে দেবেন। 1,500 টাকা দান করেছেন, নাম মানে কি দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এমন একজন মুখলেস বান্দা, নাম প্রকাশ করতে চায় না, আপনি আলিমুল গায়ব, আপনি সবই জানেন। 1,500 টাকা দান করলো, কোন নিয়ত দান করছেন, আল্লাহ তার নেক নিয়ত পূরণ করেন, আসমানি জমিনের হেফাজত করেন, অন্তরের পেশানি দূর করে দেন, স্বামী স্ত্রীর মহব্বত দান করেন, পিতামাতার জীবিতকে হায়াত বাড়ায় দেন। আল্লাহ কবরের বাসিন্দা হলে আযাবুল কবর থেকে মাফ করেন। আল্লাহ আমার ভাইকে হাজিরা করে মরণ দিবেন না, আরশে আযমের ছায়া জায়গা দান করে দিবেন। আমিন। দোয়া করেন বাদরগাহি ইলাহি তো ইমান কামারি মা বোনদের কাছে গেছে না কিলো। এখনো আমরা টাকা পাইনি, তাড়াতাড়ি আসলে একটু দোয়া করে দেব। মা বোনরা আপনাদের বাবার জন্য, মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, সন্তানের জন্য যা কিছু চাওয়া আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কেউ দেওয়ার কোনো মালিক না, সব দেওয়ার মালিককে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুনিয়ার কেউ কিছু দিতে পারবে না, সাহায্য চাইবো আল্লাহর কাছে। আর দেওয়ার মালিক আল্লাহ, তিনি রব্বুল আলামিন, সকল ক্ষমতার মালিক। আসমান জমিনে 4টা জগৎ, আলমে আরওয়াহ, রূহের জগতের তিনি মালিক, এবং আলমে দুনিয়ার মধ্যে আমরা আছি সেই জগতের তিনি মালিক। কবরের জগৎ, আলমে বরজখের তিনি মালিক, আখিরাতের জগতের তিনি রব। আর লক্ষ কোটি যত মাখলুক আছে, আবু শামা 1 বছর ছিলেন, সুলতান 1 বছর ছিলেন। আল্লাহ তাদের দান কবুল করো, কবুল করো। আল্লাহ ওয়াদা করো, তৌফিক দান করো, সাদকা জারিয়া হিসেবে কবুল করো। আমিন। দোয়া করেন বাদরগাহি ইলাহি হাতুদুনা তুইমান কামারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সালামুল্লাহ বসুন মারহাবা লিল্লাহি তাকবীর। আজকের চাচার প্রধান মেহমান মারহাবা, আহলান সাহলান বলেন মারহাবা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শাহাদাত 100 টাকা 1 বছর ছিলেন, আলাদান কবুল করার সাথে বলেন আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত এলাকা